আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার আলোচনাটি শুনতেছেন সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার আলোচনাটি শুনতেছেন, আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটি হলো, মাহে রমজান যখন আমাদের মধ্যে আগমন করে, আমাদের মনের ভিতরে বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরপাক খায় যে আমার এই কাজটা করলে আমার রোজা হচ্ছে কিনা, এই কাজটা করেছি আমার রোজাটা ভঙ্গ হয়েছে কিনা। তার ভিতরে একটা হলো যে আমাদের রমজান মাসের ভিতরে অনেকের স্বপ্নদোষ হয়ে থাকে, যে এই স্বপ্নদোষ হলে আমাদের রোজা হবে কিনা। উত্তর হলো রোজা হবে। আমি দুইটা হাদিস দলিল হিসাবে আপনাদের সামনে পেশ করতেছি। একটা হলো আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুফিআল কালামু আন সালাসা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, তিন ব্যক্তির থেকে হিসাবের কলমকে উঠিয়ে নেওয়া হয়, তাদের কোনো হিসাব নাই। আনিস সাবিয়্যি হাত্তা ইয়াহতামিলা, একটা শিশু যতক্ষণ পর্যন্ত না বালেগ না হয় ততক্ষণ তার কোনো হিসাব নাই। আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকাযা, একজন মানুষ ঘুমন্ত অবস্থায় আছে, সে ঘুমের ভিতরে যাহা কিছু করে তার কোনো হিসাব নাই। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে আন-নাওমু আখুল মাউত, মৌতকে বলেছেন যে ঘুমের ভাই, ঘুমকে মরণের ভাই বলা হয়েছে। সুতরাং একজন মানুষ মারা গেলে যেরকম কিছু বলতে পারে না, ঘুমাইলেও মানুষ কোনো কিছু বলতে পারে না। যেমন আমরা ঘুমানোর সময় দোয়া করি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, যে হে আল্লাহ, আপনার নামে আমি মৃত্যুবরণ করতেছি। আবার ঘুম থেকে উঠে আমরা দোয়া করি, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ওই আল্লাহর দরবারে শুকরিয়া যিনি আমাকে মৃত্যুর পরে আবার জীবন দান করলেন। সুতরাং আন-নাওমু আখুল মাউত। সুতরাং ঘুমের ভিতরে যদি আপনার স্বপ্নদোষ হয় তাহলে ওটার দায়ভার আপনার কাঁধে না, কারণ আপনি ইচ্ছাকৃতভাবে আপনি কাজটা করেন নাই। এজন্য এটার মধ্যে শরীয়তের কোনো হুকুম নাই, রোজা হয়ে যাবে। এরপরে আনিল মাজনুন হাত্তা ইয়াকেলা, একজন পাগল যতক্ষণ পর্যন্ত না সে আকলে ফিরে আসে ততক্ষণ পর্যন্ত সে যা কিছু করে তার কোনো, পাগলের উপরে শরীয়তের কোনো কি নেই, হুকুম নেই। এরপর আরেকটি হাদিসে এসেছে সালাসুন লা ইফতারনা সায়েম, তিনটা কাজ করলে রোজা ভাঙে না। এক নম্বর হলো আলগাই, বমি করলে রোজা ভাঙে না। এরপরে হলো ওয়াল হিজামা, সিঙ্গা লাগালে রোজা ভাঙে না। এরপরে হলো ওয়াল ইয়াহতামিলা, যে স্বপ্নদোষ হলে রোজা হবে না। এই জন্য এই দুইটা হাদিস থেকে আমরা যা বুঝলাম যে স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না, কিন্তু আপনার উপরে গোসল ফরজ হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের গোসল করতে হবে। আপনার রোজা ভাঙবে না, কিন্তু আপনার উপর গোসল ফরজ। এই জন্য যে যাদের স্বপ্নদোষ হয় এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নাই, আপনাদের রোজা হবে এবং এটার জন্য রোজাকে কাজা করতে হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।